বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সেকেন্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিএসএস ম্যাথ থেকে আরও একটি ক্লাস নিচ্ছি। সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, ঘনমূল নির্ণয়, নতুন নিয়মের একটা অঙ্ক। এর আগে আমরা বর্গমূল করেছি, এ প্লাস আইবি আকার নিয়ম, এটাও কমপ্লিট করেছি। আজকে ঘনমূল নির্ণয় অঙ্ক করছি। ঘনমূলটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে বারবার প্রশ্ন আমাদের আসে। আজকে দেখো -1 এর ঘনমূল নির্ণয়। প্রশ্ন হচ্ছে এটা -1 এর ঘনমূল নির্ণয়, -1 রাশিটাকে ঘনমূল করে আমাদের দেখাতে হবে। সলিউশন, -1 এর ঘনমূল নির্ণয়। মনে করি, আমরা প্রথমে ধরে নিচ্ছি এটা যে মনে করি কিউব রুট অফ -1, কিউব রুট অফ -1, এইখানে 3 থাকা মানে এটা হচ্ছে কিউব রুট। তো কিউব রুট অফ -1 সমান x ধরলাম, তারপরে লাইনে এসে উভয় পাশে ঘন করে, মানে আমরা পাওয়ারটা 3 দিলাম, এটাকে বলবো ঘন করে। ঘন করলাম, ঘন করার উদ্দেশ্যটা কি, আমাদের এখানে কিউব রুটটা তুলতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি x³ -1। পরের লাইনে এসে আমরা -1টাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম। -1 ছিল, বাম পাশে এসে +1 হবে। তো আমরা এখানে বর্গ মানে করার জন্য, সূত্র করার জন্য যে কাজটা করছি, এই 1-এর উপরে কিউব চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে a³ + b³ এর সূত্র চলে আসবে এখানে। তাহলে a³ + b³ এর সূত্র কি, a + b ইন্টু x² - x ইন্টু 1 প্লাস কত 1 স্কোয়ার। তাহলে a³ + b³ এর সূত্র হচ্ছে a + b ইন্টু a² - ab + b²। তো আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম এখানে, সমান কত 0। পরের লাইনে এসে বাম পাশে এটা x + 1 যেমন ছিল তেমনই থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। আর এখানে x² আর x ইন্টু 1 মানে শুধু থাকবে x, আর 1-এর উপর স্কোয়ার করলে শুধু 1ই আসবে, সমান কত 0। এখান থেকে এটার সমান 0 অথবা এটার সমান 0। তাহলে x + 1 সমান 0 লিখলাম। তাহলে x সমান কত আসলো -1। তাহলে -1 এর ঘনমূল -1 একটা পেলাম। এবার এখান থেকে আরও দুইটা পাবো, x² - x + 1 সমান 0। এটা কোনোভাবেই আমরা মিডিল টার্ম করতে পারবো না। আর যে সমস্ত রাশি মিডিল টার্ম করা যায় না, সেগুলোকে একটা বিশেষ নিয়ম আছে, ভ্যানিশিং মেথড। এই মেথডে আমরা কী করব, মানটা বের করব। তো ভ্যানিশিং মেথডের সূত্রটা হচ্ছে এটা, ax² + bx + c সমান 0। ax² + bx + c সমান 0। এটাকে কোনোভাবে আমরা কোনো সূত্র প্রয়োগ করতে পারবো না, মানে মিডিল টার্ম করতে পারবো না। তো মিডিল টার্ম করতে না পারার কারণে এটাকে আমরা কী করব, লিখবো এরকমভাবে, x সমান -b ± √b² - 4ac / 2a। তাহলে x সমান -b ± √b² - 4ac / 2a। এটা হচ্ছে আমাদের ax² + bx + c সমান 0 এই সমীকরণটার সমাধান। এখন যেহেতু এটা ওই একই টাইপের সমীকরণ, সুতরাং আমরা এখন এই সূত্রটা এই সমীকরণের ক্ষেত্রেও প্রয়োগ করব। তাহলে x সমান -b ± √b² - 4ac / 2a। -b মানে হচ্ছে, এখানে দেখো x এর সহগ কী আছে b, এখানে x এর সহগ কী আছে -1, এখানে x² এর সহগ কী আছে a। তাহলে এখানে x² সহগ কিছু নেই, মানে কী আছে 1 আছে, +1। আর এখানে ধ্রুবক পদ c, এখানে ধ্রুবক পদ 1। তাহলে c এর মান 1 আর b এর মান আসবে -1 আর a এর মান আসবে এই সমীকরণের সাথে তুলনা করলে +1। আমরা এই মানগুলো এখন এখানে বসিয়ে দিব। -b, মাইনাসটা সূত্রে মাইনাস রেখে দিলাম। আর b এর মান এখানে দেখতে পাচ্ছি, b এর জায়গায় এখানে -1 আছে, পিছনে মানে -1, এখানে 1 আছে, আর সামনে চিহ্ন মাইনাস আছে, সে মাইনাস সহ -1। তাহলে b এর মান পেলাম আমরা -1। b এর জায়গায় আমরা -1 প্লাস মাইনাস আর √1 এর উপর স্কোয়ার -4 × a × c, এর মানও 1 আর c এর মানও 1 / 2 × 1। এখান থেকে পাচ্ছি 1 মাইনাস মাইনাস গুণ হয়ে +1 হয়ে গেল। প্লাস মাইনাস চিহ্ন যেমন ছিল তেমনই আছে। -1-এর উপর স্কোয়ার করলে শুধু 1 থাকবে, আর 4 × 1 × 1 মানে -4, আর নিচে 2 × 1 মানে 2। এখান থেকে পাচ্ছি 1 প্লাস মাইনাস √4 থেকে একবার দিলে -3, আর নিচে আসবে শুধু 2। -3 এই -3কে আমরা ভেঙে লিখব -1 × 3। -1, এই -1 মানেই হচ্ছে i², কারণ আমরা জানি i² সমান কত -1। তাহলে এখানে আমরা i² করলাম, i²কে রুটের বাইরে নিলে থাকবে কি শুধু i। তাহলে √3 × i, আর এখানে প্লাস মাইনাস মাঝখানে এখানে 1 তো আছে, 1 থেকে গেল। আর এই 2টা যে নিচে ছিল, নিচে না দেখি আমরা দেখলাম 1/2, সামনে নিচে দেখলাম 1/2, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম 1 প্লাস মাইনাস √3 × i। তাহলে এইখানে আমরা দুইটা এক্সের দুইটা মান পেয়েছি, একটা প্লাস চিহ্ন দিয়ে আর একটা তো মাইনাস চিহ্ন দিয়ে। তাহলে এখানে পেলাম এক্সের মান 2টা, আর আগে পেয়েছি এক্সের মান 1টা, মোট 3টা মান পেয়ে গেছি। তাহলে ঘনমূল নির্ণয় করলাম, -1 এর ঘনমূল নির্ণয় করে আমরা মান পেলাম কি -1 এর ঘনমূল, -1 একটা আর 1/2, 1 প্লাস মাইনাস √3i। এখানে আছে 2টা, এখানে একটা, এই 3টা। এই ছিল আমাদের -1 এর ঘনমূল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো,
আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করে দাও ক্লাসটা বারবার। আর কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো।